জয় শ্রীরাম। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে যখন গোটা দেশ উদ্বেলিত, ঠিক সে সময় রাজ্যের জেলার বিভিন্ন ব্লকগুলোতে ছিল উৎসাহ চোখে পড়ার মতো। সকলেই তাদের নিজেদের মতো করে আয়োজন করেছে রাম পুজোর। নদিয়ার কৃষ্ণনগরে নৃসিংহ দেবালয়ে হলো একাধিক কর্মসূচি। 108 ধুনুচি, 1008 প্রদীপের আলোয় সাজিয়ে ফেলা হলো মন্দির চত্বর। সকাল থেকেই হাজারো ভক্তের ভিড় মন্দিরে। চলল পুজো পাঠ, রাম নাম সংকীর্তন। এরপর ভক্তদের মধ্যে হলো প্রসাদ বিতরণ। পবিত্র অযোধ্যার মন্দির আজকে বেলা 12টা বেজে 29 মিনিট সেই মহেন্দ্র ক্ষণে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই কার্যক্রম আজকে আমরা কৃষ্ণনগরের নৃসিংহদেবতলা মন্দির প্রাঙ্গণে আমরাও সকলে সনাতনী পরিবার, সনাতনী সমাজ একত্রিত হয়েছি। এখানে পুণ্যাহতি এবং যজ্ঞের মাধ্যমে 108টি ধনুচি এবং 1008টি প্রদীপ জ্বালিয়ে এলাকার মানুষকে সাথে নিয়ে আজকে এই পবিত্র মহেন্দ্র ক্ষণে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে এই পবিত্র দিন ভগবান রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম আজকে আমরা নৃসিংহদেবতলায় পালন করছি। এবং বিশেষভাবে আজকে তারাপীঠ থেকে 9 জন সন্ন্যাসীর উপস্থিতিতে এখানে ভগবান রামচন্দ্রের যে মন্দির তথা ভারতবর্ষের বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানও এখানে সম্পন্ন হল। ওদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, আর এখানেই প্রতিষ্ঠিত রয়েছেন স্বয়ং রামচন্দ্র। জয় রাম জয় রাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম হরি বল হরি বল হরি বল। ইতিহাস বলে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বর্গী দস্যুদের আক্রমণ থেকে নিজের এবং পরিবারকে বাঁচাতে নদিয়ার কৃষ্ণনগর থেকে রাজ্য স্থানান্তর করেছিলেন শিবনিবাসে। সেখানে তখন জলা জঙ্গলে ভর্তি। জঙ্গল কেটে তৈরি হয়েছিল প্রাসাদ মন্দির। বর্গীরা যেহেতু শৈব, সেই কারণে তৈরি করা হয়েছিল বিশাল শিব মন্দির। মারাঠা দস্যু নসরত খাঁ শিব মন্দিরের ওপর আক্রমণ করবে না এই বিশ্বাসে তারই সামনে তৈরি হয় রামচন্দ্রের মন্দির। ইতিহাস বলে বারাণসী থেকে কোষ্ঠী পাথরে নিয়ে এসে এখানেই তৈরি হয়েছিল রামচন্দ্রের মূর্তি। পরে দুপাশে বসানো হয় সীতা ও লক্ষণের অষ্টধাতুর মূর্তি। নদিয়া জেলার শিবনিবাস রাম সীতা মন্দিরে আমরা স্বয়ং পুরুষোত্তম পুরুষ ভগবান রামচন্দ্রের বাল্য জীবনের অনুষ্ঠানটা করছি। আমরা এখানে করছি ভোগ খাওয়াচ্ছি, মানুষকে প্রসাদ বিতরণ করছি। এর আগে আমাদের গীতা ভাগবতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। সন্ধেবেলা প্রদীপ জ্বালানো হবে, মন্দিরকে আমরা সাজিয়েছি এবং সারা পৃথিবীব্যাপী যে অনুষ্ঠান আজকের তাকে আমরা সাফল্যমণ্ডিত করিবার জন্য অনুষ্ঠান করছি। অযোধ্যায় যখন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান চলছে, ঠিক তখনই শিবনিবাসে 257 বছরের পুরনো রাম মন্দিরে হলো বিশেষ পুজোর আয়োজন। হাজারো ভক্তের ভিড়ে হলো প্রসাদ বিতরণ। অন্যদিকে বীরভূমে তারাপীঠ মন্দিরে হলো মহাযজ্ঞ। সিদ্ধপীঠ তারাপীঠের সেবায়িতদের একাংশ এই মহাযজ্ঞের আয়োজন করেছিল। যজ্ঞে প্রভু রামচন্দ্রের নামে দেওয়া হলো আহুতি। এদিনের যজ্ঞে 3 কুইন্টাল বেলকাঠ, 31 কেজি ঘি ব্যবহার করা হয়। আজকে এই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়, সেই উপলক্ষে তারাপীঠের সেবায়তগণ আমাদের সেবায়তের পক্ষ থেকে একটা কৃষ্ণ শান্তি যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে এবং রামলালার উদ্দেশ্যে এখানে পুজো হবে। রামলালার উদ্দেশ্যে পুজো হবে, পাশাপাশি কৃষ্ণ শান্তি যজ্ঞ প্রায় 2000 লোকের মানে প্রসাদের ব্যবস্থা এগুলো থাকছে। আর পাশেই রামের ঘট ভর্তি হবে, ঘট পুরো নামে 11টার সময়। তারপর রামের একদিকে রামের পুজো চলবে, একদিকে বিশ্ব শান্তি যজ্ঞ চলবে। রামপুরহাট কামারপট্টি মোড়ে বিশ্ব হিন্দু পরিষদের অফিসে রাম, লক্ষণ ও সীতার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দুপুরে ছিল অন্নভোগের আয়োজন। সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।